তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, তোমরা দেখছো আমরা এখন আছি রামকৃষ্ণ মিশনে, আসামে। তো আজকে আমরা একটু ঘুরতে যাবো। আমরা কোথায় ঘুরতে যাবো? আমরা এখন একটু জঙ্গলের দিকে যাবো, মহামায়ার মন্দিরে মহামায়ার মন্দিরে যাব। সেই মা যেখানে পাথরের মূর্তি খুব সুন্দর দেখতে লাগে, ওই মন্দিরটা দেখতে যাবো। 1000 বছর পুরনো গাইস। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করছে। আমরা এবার গাড়িতে উঠে পরেরটা দেখাচ্ছি। তো লালুদা, তুমি কিছু বলতে চাও? আজকে আমরা যাচ্ছি একটা আসামের মন্দিরে। তা এমন একটা মন্দিরে আমরা আসামে বেড়াতে যাচ্ছি আজকে, জানি না সেখানে গিয়ে দেখবো কতটা ভালো লাগে। তো এখন খাওয়া দাওয়া করে এসেছি, একটু রেস্ট নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। একটা ফেমাস মন্দির, তো সেখানে যাব ঘুরতে। তো এবার বেরোবো। এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন। বাঁশগুলো কত মোটা মোটা, কি বাঁশ রে এত মোটা? আলাদা করে পোতা। কত বড় বড় গাছ। সো গাইস, এনজয় করো তোমরা, ভিউ কত সুন্দর। সো কত সুন্দর জায়গা, এখান থেকে ডাউন হয়ে গেছে এদিকে, খুব সুন্দর জায়গা। সো গাইস, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর। গাইস, ভিউগুলো দেখো গাইস, একদম অসাধারণ। জায়গায় জায়গায় বাঁশ বাগানে করা আছে। আসামে প্রচুর কিছু দেখার জায়গা আছে, কত সুন্দর জায়গা দেখো এটা। সত্যি কথা বলতে দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ জায়গা একটা। অসাধারণ জায়গা একটা। সো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের দাদা বসে আছে এখানে। এখানে ভুট্টা খাওয়া হয়েছিল, আর দাদা এখানে বসে আছে। ঠিক আছে, তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে ফটোশুট চলছে এখানে। তো ভিউ দেখতে থাকো, এনজয় করতে থাকো, কারণ গ্রামগঞ্জের ছেলে অনেকদিন পর ঘুরতে এসেছি, উত্তেজনা তো একটু সৃষ্টি হতেই পারে। তো কিছু মনে করো না। সো গাইস, আমরা ঘুরতে এসেছি আসামে। সো সবাই ফটো তুলতে ব্যস্ত। খুব সুন্দর একটা জায়গা, সত্যি ঘুরে খুব ভালো লাগলো। আর এইগুলো গাইস তোমরা দেখেছো যে অনেক দিন পর মানুষ ধ্যান করার পরে এরকম একটা ঢিবি তৈরি হয়ে যায়। তো হতে পারে এখানে কেউ ধ্যান করে বসে এরকম ঢিবি হতে, অথবা এখানে সাপের ঢিবি হতে পারে, কোনো কুকুরের ঢিবিও হতে পারে।
তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অনেকদিন পর ঘুরতে আসলাম, সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। আর এই একটা ওভারব্রিজ মতন করে দিয়েছে, সত্যি খুব সুন্দর। মানে পার্কটা এখনও ঠিকভাবে তৈরি হয়নি, তো তৈরি হচ্ছে। আর এখানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। ফুলগুলো দেখো গাইস, কত সুন্দর সুন্দর ফুল, রঙের রঙের ফুল, কত সুন্দর সুন্দর। তো যাচ্ছি এখন নেক্সট লোকেশানে, তো চলো ভিডিওর সঙ্গে থাকো। গাইস এখন আমরা চলে এসেছি একটা ঠাকুরের মন্দিরে, সত্যপুর মা মহামায়া মন্দির। সো গাইস দেখতে পাচ্ছ এই মন্দিরেতে খুব সুন্দর একটা মন্দির। আর মন্দিরটা পুরো একেবারে জঙ্গলের ভিতরে, সুন্দর, খুব সুন্দর লাগছে, পুরো মনোমুগ্ধকর পরিবেশ। আর এখানে একটা কুয়ো আছে গাইস, তো চলো দেখা যাক। দেখতে পাচ্ছ দেখিস জলটা, এই বালতি দেখো জল, ওইদিকে বার করো, ওইদিকে আমাদের ওই জায়গা থেকে এই জলটা কোন সারা দুনিয়ার লোক খাচ্ছে, আরে ভিডিও করবি তো, ভিডিওতে করছি আর কি। করবি তো। ভালো হতো কিন্তু বাচ্চা লোক এই জল খায় তো, এই আমাকে না বন্ধ কর দে। সো গাইস ঘুরে চলে এসেছি, আবার ধুতি পাঞ্জাবি পরে নিয়েছি, আবার সন্ধ্যা আরতি হবে এখন। সো গাইস আমরা এখন একটু প্রার্থনায় যাব। তো আজকে রামনবমী, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই।